গত পর্বে আমি শেয়ার করেছিলাম মুকুটমণিপুরের গল্প। সেখানে আমরা মুকুটমণিপুরে কি কি দেখেছিলাম, কি কি অ্যাক্টিভিটি ছিল, সবই শেয়ার করেছি তোমাদের সাথে। আর এই গল্পে আমরা মুকুটমণিপুর থেকে 125 কিলোমিটার দূরে চলে যাব পুরুলিয়ার উদ্দেশ্যে। ও পুরো বাইক রেডি। এখন কিন্তু দুপুর প্রায় 12টা বাজে। এখান থেকে এখন বেরোবো হচ্ছে অযোধ্যার উদ্দেশ্যে। অযোধ্যা হচ্ছে হোটেল আম্রপল্লী, মানে মুকুটমণিপুর থেকে প্রায় 123 কিলোমিটার দূরে অবস্থিত। এই হচ্ছে হোটেল আম্রপল্লী, আর এদিকেও কিছু রুম আছে। আর এই হচ্ছে পুরো হোটেলের ভিউ। সো আজকের জার্নি শুরু করা যাক। দিলাম বাইক স্টার্ট। 57 থেকে শুরু করব, যাব হচ্ছে 123 কিলোমিটার। সো এদিকে চলে গেল মেন মুকুটমণিপুর, মানে আমরা এদিক থেকে এলাম। আর এদিকে অম্বিকানগর হয়ে যাব হচ্ছে পুরুলিয়া। সো চলো, এই হচ্ছে হোটেল মালঞ্চ। এখানেও ফোন করেছিলাম, এখানে কিন্তু রুম একদমই ছিল না। আর সো আবার জার্নি স্টার্ট করেছি মুকুটমণিপুর থেকে। এখন রাইড হবে হচ্ছে মুকুটমণিপুর থেকে একদম সরাসরি আরও একটা লালমাটির দেশে, সেটা হচ্ছে পুরুলিয়া। যাব হচ্ছে অযোধ্যা। অযোধ্যা থেকে পুরো সার্কিটটা কভার করব। আর এই যে এইখানে যে আছে, এই রাস্তাটা ধরে কিন্তু তোমরা ওই ড্যামের উপরে যে শিব মন্দির আছে, পরেশনাথের শিব মন্দির, সেই পরেশনাথের শিব মন্দিরে কিন্তু যেতে পারবে। সো আমরা কিন্তু এই রাস্তাটা দিয়েই গিয়েছিলাম। আর যাওয়ার সময় গিয়েছিলাম মেন রাস্তা ধরে, মানে একদম ড্যামের পাশেই। আর আসার সময় কিন্তু এই রাস্তাটাতেই এসেছি। আর এখনও পুরো পিকনিকের মরশুম চলছে। এদিকেও পিকনিক, এদিকেও পিকনিক, দেখো সবুজ দ্বীপ। আর সো চলো, সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র মুকুটমণিপুর। সো আবার জার্নি স্টার্ট করে দিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। তো চলো, রাস্তা কিন্তু শুনেছি ভালোই। তো মোটামুটি 3 ঘন্টার রাইড আছে। ওখানে পৌঁছে এখনও রুম কোনো কিছুই বুক করিনি। রুম বুক করে তারপরে আবার বেরিয়ে পড়বো নেক্সট অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে, নেক্সট জার্নির উদ্দেশ্যে। এই ব্লগটাও কিন্তু অসম্ভব ভালো হতে চলেছে। সম্পূর্ণ ডিটেলস দেখো, পুরো রাইডটাকে এনজয় করো সেই প্রথম এপিসোড থেকেই। এটা কত নম্বর এপিসোড করব আমি ঠিক বুঝতে পারছি না, কারণ ভিডিওর লেন্থ অনুযায়ী এপিসোডটা হয়। সো চেষ্টা করব ডে বাই ডে কমপ্লিট করার। উজ্জ্বল, মানে ঠান্ডাকাল, মানে শীতকাল চলছে এখন, কিন্তু শীতকালের কিন্তু ছোঁয়া মাত্র দেখতে পাচ্ছি না। খুব সুন্দর রোদ উঠে যাচ্ছে সকাল 7টার মধ্যেই। আর চলো, এই যে এদিকে কিন্তু প্রচুর, মানে এই মুকুটমণিপুর বিখ্যাত হচ্ছে পিকনিক স্পটের জন্য। মানে অসম্ভব একটা ভালো সুন্দর পিকনিক স্পট। পাখি, নদীর জল, ড্যাম, সবুজ দ্বীপ, হরিণ, ছোটো ছোটো ময়ূর। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, যে ইএমআরএস যে এক্সাম হয়, ইএমআরএস এক্সাম দিয়ে কিন্তু এই স্কুলে জব পেতে হয়। সো আর কদিন পরে কিন্তু এই মডেল স্কুলের বিগত কিছুদিন আগেই কিন্তু এই মডেল ইএমআরএস একটা এক্সাম হয়ে গেল। তোমরা কে কে দিয়েছো ম্যাথমেটিক্স থেকে কমেন্ট করে জানিও। ধান কাটার মরশুম, মানে এই সাইডটাতে যখন ধান থাকবে তখন ভাবো মানে হচ্ছে কতটা সুন্দর লাগবে চারদিকটা। ওইদিকে উঁচু উঁচু একটু একটু পাহাড় দেখা যাচ্ছে, অল্প ছোট্ট পাহাড়। আর এখন দেখো চারদিকে কিন্তু পুরো ন্যাড়া হয়ে গেছে। ন্যাড়া মানে একদম ফাঁকা। মানে যখন ধানের সিজন থাকে, সবুজে সবুজ থাকে, তখন কিন্তু এদিকের ভিউটা ভাবো কেমন লাগবে, খুবই সুন্দর লাগবে। সো এখন এই ভিউটাও ভালো লাগছে, বেশ মনোরম। আর দুটো রুট আছে, একটা মানবাজার হয়েও যাওয়া যাবে, একটা বান্দোয়ান হয়েও যাওয়া যাবে। সো মানবাজারের রুটটা বলছে ওখানে ব্রিজ নেই নদীর উপরে, আর বান্দোয়ান রুটে বলছে ওখানে নদীর উপরে ব্রিজ আছে। আর বান্দোয়ান হয়ে গেলে কিন্তু অনেকটা ঘুরতে হয়, আর মানবাজার হলে একটু শর্ট হয়। সো সামনে আগে যাই, রানীবাঁধ, ঝিলিমিলি, এগুলো হয়েই আমাদের যেতে হবে। এগুলো যেয়ে আবার লোকালদের কাছ থেকে হেল্প নিয়ে সেই ইনফরমেশান কি পাওয়া যায় সেটা তোমাদের সাথে শেয়ার করে সামনে এগোবো। আর চলো, লাঞ্চটাও কিন্তু হয়নি। আসলে মুকুটমণিপুর থেকে আমাদের একটু আগে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই বোটিং করতে নিয়ে অনেকটা টাইম আমাদের লেগে গেল। বোটিংয়ে আমাদের অনেকটা টাইম লেগেছে। আর তারপরে হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে ড্যামে উঠেছিলাম, ইচ্ছা ছিল ড্যামে আবার বাইক না নিয়ে গেলে একটু টাইম কমতো, কিন্তু বাইক নিয়ে ঘুরতে এসেছি আর ড্যামে বাইক নিয়ে যাব না গেলে কেমন বোকামি হয়। তো সেটাও একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। তোমরা কিন্তু অবশ্যই ড্যামে বাইক চালাবে, সকাল হোক বিকেল হোক, মানে ভিউটাকে এনজয় করবে, মানে দারুণ লাগবে কিন্তু। যেখানে দেখতে পেলাম আর বড় বড় পাথর, এই লাইন দিয়ে কিন্তু জলের পাইপ, ওটা এখানে আন্ডারপাস হয়ে এখানে আবার উপর দিয়ে এসে আন্ডারপাস হয়ে গেল।
যারা আসছো, মানে আমি বলছি হচ্ছে ডিসেম্বর জানুয়ারি মাসের কথা, তো এই সময়টাতে কিন্তু মানে একটু খেয়াল রাখবে, একটু সাবধানে থাকবে। রাস্তার মধ্যে দেখো খড় শুকাচ্ছে, মানে রাস্তার মধ্যে যাবতীয় ধান কাটার কাজগুলো করছে, মানে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না। সো সেক্ষেত্রে কিন্তু বাইক নিয়ে ওই জায়গাটা ক্রস হওয়া একটু সাবধানে ক্রস হতে হবে, নাহলে কিন্তু একটু রিস্ক থেকেই যায়, মানে স্লিপারের একটা সম্ভাবনা থাকে। তো সেই ব্যাপারটা কিন্তু তোমরা অবশ্যই নজর রাখবে, দেখবে। একটু আগে একটা ছিল, আবার আরেকটু তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো একটু সামনে এগোতেই জাস্ট কত মিটার হবে, 100 মিটার এগোলাম, দেখো আরেক জায়গায় একটা আছে, দিয়ে আবার দেখো 20 মিটার এগোলাম, দেখো আরেক জায়গায় আরেকটা আছে। মানে পুরো এই রুটটা দিয়ে যে যাচ্ছি মুকুটমণিপুর থেকে অযোধ্যা, তো এইখানে কিন্তু আসার পরে মোটামুটি 7-8 কিলোমিটার চলে এলাম। 7-8 কিলোমিটারের মধ্যে কিন্তু একটু একটু পরে এরকম খড় শুকোতে দিয়েছে। দেখো আমাদেরকে এখান থেকে পুরুলিয়ার জন্য কিন্তু লেফট নিতে হবে, তাও আমি এখানে সিভিককে জিজ্ঞাসা করে নিব। চলো দেখি। সো এখানে সিভিক দাদাকে জিজ্ঞাসা করে নিলাম, আর সিভিক দাদা বললো এখান থেকে ওই আখাটা থেকে লেফট নিয়ে নিলাম। লেফট নিয়ে এখানে বলছে মানবাজার হয়ে যাওয়ারই কথা বলছে। সো হোটেল থেকে যে ইনফরমেশনটা তাহলে দিয়েছিল ওই দাদাটা বলছে বান্দোয়ান হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে সিভিক দাদাটা বললো মানবাজার হয়ে যেতে। তো মানবাজার হয়েই যাবো, কারণ মানবাজার হয়ে আমি যে ম্যাপে দেখেছিলাম মানবাজার হয়ে কিন্তু রুটটা শর্টেজ দেখাচ্ছে। তো এখান থেকে মোটামুটি মানবাজারের ডিস্টেন্স হবে অ্যাপ্রক্স 35 থেকে 40 কিলোমিটারের মতন। সো মানবাজার থেকে নেক্সট আবার আমরা পুরুলিয়া হয়ে অযোধ্যা চলে যাব। পুরুলিয়া থেকে আবার অযোধ্যা কিছুটা ডিস্টেন্স 25 থেকে 30 কিলোমিটার মতন, কারণ অযোধ্যাটা হচ্ছে অযোধ্যার ওখানে লোকালরা হিল টপ বলে জায়গাটা। আর এইখানে কিন্তু দেখো পুরো সুন্দর জায়গা, পুরো একদম সুন্দর, চারদিকে সবুজে সবুজ, একটা কিন্তু সুন্দর ব্রিজ। এই ব্রিজের নদীর কিন্তু এই কংসাবতী নদী কিন্তু এখানে একটা পোর্শন এসছে, ওই মুকুটমণিপুরে যে ড্যামটা দিয়ে জলটা আটকে রেখেছে সেই নদী ব্রিজ ক্রস হচ্ছে। কিন্তু যেতে হচ্ছে প্রথমে খাতড়াতে। সো আখাটা থেকে খাতড়া ডিস্টেন্স হচ্ছে 8 কিমি, তার মধ্যে প্রায় 4 কিমি চলেই এসছি। সো আর বাকি রইল 4 কিমি, সেখান থেকে আবার একটা জাংশন পড়বে। সো দেখো এই মুকুটমণিপুর যখন গিয়েছিলাম এখান থেকে এই রাস্তা ধরে চলে গেছিলাম, এটা হচ্ছে খাতড়া, আর ওই ঘুরে এসে আবার খাতড়া হয়ে আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। সো মুকুটমণিপুর থেকে 22 কিলোমিটার এসে হাতিরামপুর বলে একটা জায়গা আছে। হাতিরামপুর মানে ব্যাক করে মুকুটমণিপুর থেকে ব্যাক করে 22 কিলোমিটার এসে হাতিরামপুর যে জায়গাটা আছে, হাতিরামপুর জায়গা থেকে লেফট নিয়ে নিলাম। এখান থেকে প্রথমে যাব হচ্ছে মানবাজার। মানবাজার এখান থেকে 25 কিলোমিটার মতন বললো। সো মানবাজার থেকে পরে আবার রাস্তা তোমাদেরকেও জানাবো, আমরাও জানবো, কারণ আমিও নতুনই যাচ্ছি, আর আমার জার্নির সাথে তোমাদেরকেও নতুনভাবেই নিয়ে যাব। আর যদিও আরেকটা রুট ছিল বান্দোয়ান রুট হয়ে, তো এই রুটের কথাই বললো প্রথম থেকেই। তো চলো এই রুট দিয়েই যাবো। এই রুটের কন্ডিশনও কিন্তু ভালো, এখান থেকে 25 কিলোমিটারের রাস্তা কিন্তু খুব ভালো। সো এদিকে দেখো আপনি পুরুলিয়া জেলা ছেড়ে যাচ্ছেন, ধন্যবাদ, আবার আসিবেন। সো এইখান থেকে কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট শুরু, এখানে আমার বাইক, আর এখানে বলছে পুরুলিয়া জেলায় আপনাকে স্বাগত, ওয়েলকাম টু দ্য পুরুলিয়া ডিস্ট্রিক্ট। সো আমরা কিন্তু আরেকটা ডিস্ট্রিক্ট কভার করতে যাচ্ছি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট এক্সপ্লোর করে এখন আমরা চলে যাব ওইদিকে পুরুলিয়া ডিস্ট্রিক্টে। আর পুরুলিয়া ডিস্ট্রিক্টে অ্যাট ফার্স্ট যাবো আমরা হচ্ছে মানবাজার হয়ে পুরুলিয়া হয়ে চলে যাব অযোধ্যা। রাঁচি এখান থেকে জামশেদপুর হচ্ছে 83 কিলোমিটার, মানবাজার সোজা 10 কিলোমিটার, অযোধ্যা হিল 93 কিলোমিটার, পুরুলিয়া হচ্ছে 62 কিলোমিটার। আমরা হচ্ছে অযোধ্যা হিলে যাব, মানে 93 কিলোমিটার এখান থেকে রয়ে গেছে। সো মানবাজার থেকে রাইট নিয়ে চলে যেতে হবে অযোধ্যা। সো রাস্তার এখন কিন্তু কন্ডিশন খুব ভালো, আর এখন কিন্তু দুদিকে আবার ফরেস্ট পাওয়া শুরু করব। সো দুদিকে ফরেস্ট, আর মাঝখানে কিন্তু এরকম সুন্দর টার্মেক রাস্তা থাকবে। সো চলো, এতক্ষণ তো একটু সরু রাস্তা ছিল, রাস্তার কন্ডিশনও মোটামুটি খারাপ ছিল না, এরকম ছিল না, এত ভালো। এখানে তো প্লেন ল্যান্ডিং করা যাবে, আর এখানে কিন্তু স্পিড লিমিটও দিয়ে দিয়েছে 50 কিলোমিটার, কারণ এটা স্লোপ আছে। আর কিন্তু এখানে মনে হয় না কেউ 50 কিলোমিটারে চালাবে, কারণ এরকম রাস্তা নর্মালি তো 60+ চলবেই। ওয়েলকাম ব্যাক, সবাইকে ওয়েলকাম ব্যাক করছি নতুন করে পুরুলিয়া ডিস্ট্রিক্টে। সো পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমরা অনেক কিছু এক্সপ্লোর করব, তো ভিডিওর সাথে থাকো, ব্লগের সাথে থাকো। কমপক্ষে পুরুলিয়ার তো 2টো এপিসোড, তোমাদেরকে 2টো এপিসোডে চেষ্টা করবো সব কিছু এক্সপ্লোর করে দেওয়ার। এখানে দেখো খুব পরিশ্রম, বাস নিয়ে যাচ্ছে, দুর্ঘটনা প্রবণ এলাকা। সো এখানে কিন্তু স্লোপ আছে আর কি, তার জন্যই রিস্ক জায়গাটা আর কি। আর ব্রিজ মানেই কিন্তু নিচ দিয়ে বয়ে চলা নদী, এটা হচ্ছে লালমাটির দেশের নদী। সো দেখো এখানে নদীর জল কিন্তু একদমই শুকিয়ে গেছে, মানে নদীর চরগুলো কিন্তু দেখো বোঝা যাচ্ছে পুরো, ওই যে ওই সাইডে দেখে নিতে পারো।
আর এইদিকে হচ্ছে তোমার নদীটা আছে, আর এই সাইডেও দেখো নদী দেখা যাচ্ছে, কিন্তু নদীর জল কিন্তু একদমই অল্প, চরগুলো কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে এদিক থেকে। সো ব্রিজে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই বাইক নিয়ে চলে যাচ্ছি এখানে, আর ব্রিজ হচ্ছে শেষ হয়ে গেল। এই ব্রিজটাই আগে কিন্তু নিচ দিয়ে ছোট রাস্তা হয়ে নদীর উপর দিয়ে যেতে হতো, আর ব্রিজটা করে দেওয়াতে কিন্তু অনেকটা সুবিধা হয়ে গেছে, অনেকটা টাইমও বেঁচে গেছে, অনেকটা টাইম বেঁচে যায়। এইখান থেকে মানবাজার আর রয়ে গেছে মাত্র 5 কিলোমিটার। সো এখানে আরেকটা মাইলস্টোন আছে, দেখো বান্দোয়ান হচ্ছে 35, পুরুলিয়া 57, মানবাজার 5 কিলোমিটার। সো মানবাজারের পরে আমরা যাব বান্দোয়ান, বান্দোয়ান হয়ে চলে যাব অযোধ্যা। চলে এলাম দাদা, অযোধ্যা যাব, অযোধ্যা। আচ্ছা, সো মানবাজার থেকে সোজা চলে গেলে যাওয়া যাবে বান্দোয়ান, বান্দোয়ান হয়েও কিন্তু অযোধ্যা যাওয়া যাবে। আর আমরা যাব হচ্ছে ডান দিক হয়ে অযোধ্যা যাব। সো এই নিয়ে নিলাম মোটামুটি 7 কিলোমিটার আসার পরে একটা লাইন হোটেল পেলাম, রাজেন্দ্র লাইন হোটেল। দেখি এখানে কি পাওয়া যায়। সো দেখো যেতে যেতে কিন্তু একটা সুন্দর পুকুরের দেখা পেয়ে গেলাম। আর অনেকক্ষণ পরেই, একটু আগে লাঞ্চ করে নিয়েছিলাম, লাঞ্চ করে অনেক লম্বা একটা রেস্ট, এমনি বসেছিলাম, কোনো ইচ্ছে নাই, বসে এমনি রোদ পোহাতে পোহাতে এরকম করে খাওয়া দাওয়ার পরে আমি ঘন্টাখানেক সময় নষ্ট করে দিলাম। এখন বাকি রাস্তাটা টানতে হবে, নালে এখন এতক্ষণে অনেকটাই চলে যেতাম, মানে কাছাকাছি প্রায় চলে যেতাম। সো চলো, এর নামই জার্নি, এর নামই রাইড, এইভাবেই চলতে হবে। কোথাও তাড়াতাড়ি করতে হবে, কোথাও সময় নষ্ট হবে, কোথাও সময় একটু বেশি লাগবে, কোথাও তাড়াতাড়ি হবে। এই তো এইভাবেই, মানে জাস্ট রিল্যাক্স হয়ে চলো, রিল্যাক্স হয়ে চলো, হেপটিক না হলেই হলো। হেপটিকভাবে রাইড করাটা একটু চাপ হয়ে যায়। মুখে এই যে এরকম দেখো গ্রাম বাংলার জীবন। আমি বাইক যে কোন দিক দিয়ে নিয়ে যাব, সম্পূর্ণ রাস্তাতে গরু আর ছাগল, মানে ওরাই যাচ্ছে, আমার যাওয়ার রাস্তা নাই। আমি এক কাজ করি, আবার এদিকে লেফট নেই, আবার এদিকে নেই, এদিকে আবার গরুগুলো ছাগলগুলো বাদিকে চাপে, আমি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছি। এই যে মোটামুটি শেষ হলো, আমি আবার এদিকে নিয়ে নিলাম। ব্যাস, লোকটা দেখেছো এইভাবে গিয়ে এইভাবে এরকম করে যাচ্ছে, মানে এইভাবে যাচ্ছে আবার নামছে, আবার যাচ্ছে আবার নামছে। ওহো, দুর্দান্ত দুর্দান্ত। পুরুলিয়ার রাস্তা আর ঝাড়খণ্ডের রাস্তা কিন্তু অনেকটা একই রকম। আর পুরুলিয়া ঝাড়খণ্ড তো পাশাপাশি বর্ডার শেয়ার করে, দেখো ব্লাইন্ড, মানে কিছুই দেখা যায়নি অপর সাইডে। আর এদিকে আমি একটা জিনিস দেখেছি, মানে প্রচুর ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, এগুলো কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এখনও গ্রামে। এই যে দেখো একটা যাচ্ছি, এই উঠলাম আবার নামলাম, এরকম করে উঠছি নামছি, মানে এই ল্যান্ডস্কেপটা খুব সুন্দর। আর তার পাশে দেখো আমি কিন্তু দেখতে পাচ্ছি না নিচে, এই দেখো এই উঠলাম এই নেমে গেলাম। সো এদিকে ল্যান্ডস্কেপটা দেখো, ও হো, অসম অসম অসম, স্বপ্নের স্বপ্নের জার্নি, স্বপ্নের জায়গা, স্বপ্নের জায়গা, জাস্ট 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 অ্যামিউজিং, জাস্ট অ্যামিউজিং। ও ফুল আছে, সবই লাল শাপলা ফুল, এখানে সুন্দর লাগছে, মানে একদম সম্পূর্ণ এলাকাটা পুরো লাল শাপলা ফুল। চলে এলাম গোপাল মোড়, গোপাল মোড় থেকে নিয়ে নেই লেফট ফর পুরুলিয়া। এই হচ্ছে ভেতরে, টাউনের ভেতরে ঢোকার রাস্তা, টাউনের ভেতরেই থাকবো। কিন্তু ঢুকেই কিন্তু ইমপ্রেশনটা খুব একটা ভালো হলো না, কারণ দেখো পুরো একদম কাদায় জলে একাকার হয়ে আছে। আবার ওইখানে মোরগ লড়াই হচ্ছে, এখানে দু জায়গায় এসে মোরগ লড়াই দেখতে পেলাম। পুরুলিয়া স্টেশন মানে পুরুলিয়া জংশন, আর একদম টাউনটা দেখবো বলে টাউনের ভেতরেই থাকবো, বাস স্ট্যান্ডের আশেপাশে থাকবো, সেখান থেকে কালকে অযোধ্যার ওই দিকটা ঘুরতে যাব। হ্যাঁ, মোটামুটি এই যে
পুরুলিয়াতে ঢুকে পুরুলিয়া যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের পাশেই রাঁচি রোড আছে। রাঁচি সরাসরি যেই রাস্তাটা এই সামনে থেকে রাঁচি রোড যাওয়ার রাস্তাতে একদম বাস স্ট্যান্ডের 500 মিটারের মধ্যেই হোটেল নিয়েছি, হোটেল ময়ূর। সো এই হোটেল ময়ূরের মোটামুটি অন স্পট বুক করেছি। তো ওদের বলে অনলাইন বুকিংও আছে, আমি সব ডিটেলস শেয়ার করে দেবো। তো মোটামুটি রুমটা ঠিকঠাকই আছে, ডাবল বেডেড রুম। আর এটা কিন্তু নন এসি রুম। আর এখানে আয়না দিয়েছে একটা, আর হচ্ছে একটা ছোট্ট পুরোনো দিনের টিভি আছে, একটা ওয়ার্ডরোব টাইপের দিয়েছে। আর বাথরুমটাও বেশ, কিন্তু বাথরুমে কিন্তু এই নন এসি রুমে কিন্তু গিজার নেই, এমনি ইন্ডিয়ান টয়লেট আছে আর হচ্ছে একটা বেসিন আছে। তো মুকুটমণিপুর থেকে আমাদের রাইড শুরু করে পুরুলিয়ার এই হোটেল অবধি এই ব্লগটি এখানেই এন্ড করলাম। পরবর্তী ব্লগে আসছি অযোধ্যা সার্কিটের গল্প নিয়ে। আমরা অযোধ্যাতে কোন কোন জায়গা ভিজিট করেছি সবই শেয়ার করব পরবর্তী ব্লগের মধ্যে। এই এপিসোডটি কেমন লেগেছে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।